তিনটা বিশেষ উপকারের কথা বলছিলাম। এক নম্বর উপকার, বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করলে অন্তর পরিষ্কার হয়ে যায়। দুই নম্বর, ওরে মানুষ যদি বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত আরো বেশি বেড়ে যায়। আমার বন্ধুগণ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম দান করেছেন, কেননা এই কোরআন দুনিয়ার কোনো মানুষ দেয় না, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনে কারিম যারা বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। তিন নম্বর যে উপকারের কথা বলেছি, 3 নম্বর উপকার হলো রাসূল বলেছে কোন মানুষ যদি কালামুল্লাহ শরীফ থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কালামুল্লাহ শরীফ থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হরফ তেলাওয়াত করার কারণে একটা নেকি দান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নেকির সাথে আরো 9টা নেকি এক যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় লিখে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেছেন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ। রাসূল বলেছেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল আবার বলেছেন এই আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ, মোট 3টা হরফ। রাসূল বলেছেন কোন মানুষ যদি 3টা হরফ আলিফ লাম মিম কোন ব্যক্তি যদি এই পর্যন্ত তেলাওয়াত করে তাহলে রাসূল বলেছেন পবিত্র জবানের সাথে করেছেন তার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এছাড়া হাজার হাজার আরো কোরআন কারিমে তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারা সালাসা আয়াতিন আখিরি সূরাতুল হাশর ওয়া কাল্লাহুল্লাহু বিহি 70 আলফা মালাকিন ইসাল্লুনা আলাইহি হাত্তা ইমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াওমি মাতা শাহীদান ওয়া ইন ক্বালা ওয়া মান ক্বালাহা হিনা ইমসিহু কানা বিতিলকাল মানজিলাতে। রাসূল আমার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বেলায় আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়বে। আর রাসূল বলেছেন তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এখান থেকে শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে। রাসূল বলেছেন তার জন্য 70 আলফা মালাকিন, তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। ইসাল্লুনা আলাইহি তার জন্য সব সময় সন্ধ্যা পর্যন্ত হাত্তা ইমসিয়া সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওয়া ইম্মা তাফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। রাসূল বলেছেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় রাসূল পবিত্র জবানের সাথে বলেছেন মাতা শাহীদান, সেই ব্যক্তি শহীদের দরজা পেয়ে যাবে। আমার রাসূল বলেছেন ওমান ক্বালাহা হিনা ইমসি কানা বিতিলকাল মানজিলাতে কোন ব্যক্তি যদি সন্ধ্যা বেলায় আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরা হাশরের 3 শেষের 3 আয়াত তেলাওয়াত করে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয় যারা সর্ব হালতে তার জন্য মাগফিরাতের দোয়া করে। সে যদি ওই রাতের বেলায় মারা যায় রাসূল বলেছেন সে ব্যক্তি শহীদের দরজা পেয়ে যাবে।